আলহামদুলিল্লাহ, আমরা ২৭তম পেজে চলে আসলাম। আজকে ১৪ নম্বর ক্লাসে। আজকে ক্লাসটি আমাদের জন্য গুরুত্ব এই হিসাবে যে আজকে আমরা যেই হরফগুলো আগে শিখেছিলাম সেই হরফগুলোর মধ্য থেকে ৫টি হরফ আছে যে হরফগুলো একটু ব্যতিক্রমটা হবে যখন এই হরফগুলোর উপর জজম আসবে। এই হরফগুলোর উপরে যখন জজম আসবে তখন এটা অন্যান্য হরফের চাইতে একটু ব্যতিক্রম হবে। এখানে একটু প্রতিধ্বনি উচ্চারিত হবে, যেটাকে আরবি ভাষায় বলা হয় কলকলা। কলকলা বলা হয় আরবিতে, মানে হচ্ছে প্রতিধ্বনি। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। এই ৫টা হরফের ভিতরে আমাদের প্রতিধ্বনি করতে হবে। এখানে মূলত আছে কলকলার বিবরণ। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ ৫টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই ৫টি হরফ মূলত কলকলা করে পড়তে হয়। এই ৫টি হরফের ভিতর আবার কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝবো আমরা। যেমন কফ, এই হরফটির প্রতিধ্বনি উপরের দিকে যাবে। এখানে যেটা দিয়ে দেওয়া হয়েছে উপরের দিকে যাবে। কফ এবং ত এর প্রতিধ্বনি উপরের দিকে যাবে, কিন্তু বার প্রতিধ্বনি নিচের দিকে আসবে, আবে। আবার জিমের প্রতিধ্বনি নিচের দিকে আসবে, আবার দালের প্রতিধ্বনিও নিচের দিকে আসবে। তাহলে বোঝা গেল ৫টি হরফের প্রতিধ্বনি হবে এবং প্রতিধ্বনি ২টি হরফের প্রতিধ্বনি উপরের দিকে যাবে এবং ৩টি হরফের প্রতিধ্বনি নিচের দিকে আসবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, সবাই একটু যদি খেয়াল করি তাহলে আরও বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। এই ৫ হরফে জজম হলে কলকলা করে পড়িতে হয়। এই ৫টি হরফ কি কি হরফ? কফ, ত, বা, জিম, দাল। এই ৫টি হরফে যদি জজম হয় তাহলে এই ৫টি হরফকে আমরা কি করতে পারবো? কলকলা করে পড়তে পারবো, এবং কলকলা করেই পড়তে হবে। কোরআনুল কারিমে এইভাবেই আমরা পড়ে আসছিলাম। এই ৫টি হরফের ২টি হরফের প্রতিধ্বনি উপরের দিকে আর ৩টি হরফের প্রতিধ্বনি নিচের দিকে। এখানে আমরা অনুশীলনে যাই। যেমন হামজা কফ জবর আ ক উপরের দিকে, আ ক। হামজা ত জবর আ ক উপরের দিকে। হামজা বা জবর আবে নিচের দিকে। হামজা জিম জবর আজে নিচের দিকে। হামজা দাল জবর আদে নিচের দিকে। এরপরে আছে হামজা কফ জের ই ক উপরের দিকে। হামজা ক জের ই ক উপরের দিকে। হামজা বা জের ইবে নিচের দিকে। হামজা জিম জের ইজে নিচের দিকে। হামজা দাল জের ইদে নিচের দিকে। এরপরে আছে হামজা কফ পেশ উ ক উপরের দিকে। হামজা ক পেশ উ ক উপরের দিকে। এরপরে আছে হামজা বা পেশ উবে নিচের দিকে। হামজা জিম পেশ উজে নিচের দিকে। হামজা দাল পেশ উদে নিচের দিকে। তাহলে আমরা এই কলকলার বিবরণ থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে কলকলার হরফ মোট ৫টি। এই ৫টি হরফের ২টি হরফে যে কলকলা হবে উপরের দিকে প্রতিধ্বনিটা চলে যাবে, আর বাকি বা জিম দাল এই ৩টি হরফের প্রতিধ্বনি নিচের দিকে যাবে, যেটা এখানে স্পষ্ট আপনাকে তীর চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার আসুন আমরা এই কলকলার যে অনুশীলন, এই অনুশীলনটা সুন্দরভাবে করে ফেলি, তাহলে আমাদের আর কোনো ডাউট এবং সন্দেহ থাকবে না। ফা জবর ফা, হামজা কফ জবর আ ক, ফা আ ক। বা জবর বা, লাম জবর লা, ফা আ ক বা লা, ফা আ ক বা লা, ফা আ ক বা লা। হামজা ক জবর আ ক, আইন জবর আ, মিম জবর মা, আ ক আ মা। হামিম পেশ হুম, আ ক আ মা হুম। মিম বা জবর মা বে, सा वाव पे सू, मैं बे सू, साजेर सी, मैं बे सू सी, मैं बे सू सी, मैं बे सू सी। या जिम जबर या जे, रा या जे री, या जे री। या दाल जबर या दे, खा पेश खू, लाम वाव पेश लू, या दे खुलू, नुन जबर ना, या दे खुलूना। फा जबर फा, लाम कफ जबर ला क, ফালাক। হামজা কফ পেশ ও ক, সিন জের সি, মিম পেশ মু, ও ক সিমু। ইয়া জিম জবর ইয়াজে, আইন লাম জবর আল, ইয়াজে আল, ইয়াজে আল।
কফ দাল জবর কদ র জের রি হা খারাজের হি কদে রি হি। এরপরে আছে হামজা দাল জবর আদ র খারা জবর র আদ র কাফ জবর কা আদ র কা। হামজা বা জবর আব তা জবর তা র পেশরু আব তারু। হামজা আইন বা জবর আব দাল পেশ দু হা উল্টা পেশ হু আবে দু হু। ওয়াও জবর ওয়া কফ দাল জবর কদ ওয়া কদ খ আলিফ জবর খ বা জবর বা ওয়া কদ খাব ওয়া কদ খাব। হামজা কফ জের ইক র হামজা জবর র ইকর। হামজা বা জবর আব صاد আলিফ জবর স আব স র জবর র হা মিম পেশ হুম আব সারুহুম আব সারুহুম। মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম আইন পেশ মু মিনাল মু صاد জের সি মিনাল মুসি র খারা জবর র মিনাল মুসির তা জের তি মিনাল মুসিরাতি। এখানে মূলত পাঠ অনুশীলনে দেওয়া হয়েছে আগের পর্বগুলো এবং পাঠগুলোতে আমরা যা কিছু পড়ে এসেছি সব কিছু সারাংশ এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই অনুশীলনটা এই জন্য আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই দাল লাম জবর দাল ওয়া ই দাল মিম ওয়াও জবর মাউ ওয়া ই দাল মাউ। হামজা ওয়াও পেশ উ ওয়া ই দাল মাউ উ দাল জবর দা তা পেশ তু ওয়া ই দাল মাউ উদাতু ওয়া ই দাল মাউ উদাতু। কাফ লাম জবর কাল ফা জবর ফা কাল ফা র আলিফ জবর র কাল ফা র শিন লাম জের শিল কাল ফা র শিল। মিম বা জবর মাবে কাল ফা র শিল মাবে তা ওয়াও পেশ সু সা জের সি কাল ফা র শিল মাবে সুসি কাল ফা র শিল মাবে সুসি কাল ফা র শিল মাবে সুসি। এরপরের লাইনে আছে মিম নুন জের মিন হামজা হা জবর আহ মিন আহ লাম লাম জের লিল মিন আহ লিল কাফ জের কি তা খারা জবর তা মিন আহলিল কিতা বা জের বি মিন আহলিল কিতাবি। জবর ওয়া হামজা খ জবর আখ ওয়া আখ র জবর র ওয়া আখ র জিম জবর জা ওয়া আখ র জা তা লাম জের তিল ওয়া আখ র জা তিল হামজা র জবর আও ওয়া আখ র জা তিল আও ضاد পেশ দু ওয়া আখ র জা তিল আরদু। লাম ইয়া জবর লাই লাম জবর লা লাইলা তা লাম পেশ তুল লাইলাতুল কফ দাল জবর কদ লাইলাতুল কদ র জের রি লাইলাতুল কদরি লাইলাতুল কদরি। মিম ত জবর মা ত এখানে দেখুন কলকলা মিম ত জবর মা ত লাম জবর লা মা ত লা আইন লাম জের ইল মা ত লা ইল ফা জিম জবর ফাজ এখানেও কলকলা মা ত লা ইল ফাজ র জের রি মা ত লা ইল ফাজরি মা ত লা ইল ফাজরি মা ত লা ইল ফাজরি। ওয়াও লাম জবর ওয়াল মিম শিন পেশ মুশ ওয়াল মুশ র জের রি ওয়াল মুশরি কাফ ইয়া জের কি নুন জবর না ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকিনা। ওয়াও লাম জবর ওয়াল আইন খারা জবর আ ওয়াল আ দাল জের দি ওয়াল আদি ইয়া খারা জবর ইয়া ওয়াল আদিয়া তা জের তি ওয়াল আদিয়াতি ওয়াল আদিয়াতি। ফালাম জবর ফাল মিম ওয়াও পেশ মু ফাল মু র জের রি ফাল মুরি ইয়া খারা জবর ইয়া ফাল মুরিয়া তা জের তি ফাল মুরিয়াতি। ফালাম জবর ফাল মিম পেশ মু ফাল মু
غين يزر غي را خرج بالرا فالمغيرا تزرتي فالمغيرات فالمغيرات فجبر فا همزة جبر فأ ثار جبر ثر فأثر نون زبرنا فأثرنا بازر بي هكذا جر هي فأثرن به فأثرن به فجبر فا واو سين جبر وس فوس سوري فجبر فا وا جبر وا فوا سين طا جبر ساطا فوا ساطا কলকলা এখানে সাতা যেহেতু তার উপরে জজম আসছে এজন্য কলকলা হবে ফাওয়া সাতা নুন জবর না ফাওয়া সাতানা বাজের বি হাখানা জের হি ফাওয়া সাতানা বিহি ফাওয়া সাতানা বিহি ফাওয়া সাতানা বিহি হামজা জবর আ ফা জবর ফা আফা লাম আলিফ জবর লা আফালা ইয়া আইন জবর ইয়া আফালা ইয়া লাম জবর লা মিম পেশমু أفلا يعلم أفلا يعلم حمزة إذا الألف جبر ذا إذا با عين بش بوع ثاجر ثي را جبر را أفلا يعلم إذا بعثر أفلا يعلم إذا بعثر সম্মানিত ভিউয়ার্স এখানে যে শব্দগুলো আছে সব কিন্তু মহাগ্রন্থ আল কোরআন থেকে ছিন্ন ছিন্ন কিছু শব্দ আপনাদেরকে শেখানোর জন্য এখানে নিয়ে এসে অনুশীলন করানো হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যাতে কোরআনুল কারীম যদি শুরু করা হয় তাহলে আপনি এগুলো সুন্দরভাবে পড়তে পারেন এবং বুঝতে পারেন, এটাই মূল উদ্দেশ্য। এই জন্য এই অনুশীলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই করে নেবেন ইনশাআল্লাহ। মিম আলিফ জবর মা ফা লাম জের ফিল মা ফিল কফ পেশ ও বা ওয়াও পেশ বু ও বু র জের রি ما في القبور ما في القبور ميم لام زبر مل قاف ألف زبر قا مل قا را زري مل قاري عين زبر عتا بشتو مل قارعة مل قارعة مل قارعة واو زبر وا تا زبر تا وتا كاف واو بشكو ওয়াতাকু নুন লাম পেশ নুল ওয়াতাকুনুল জিম জের জি বালিফ জবর বা লাম পেশ লু ওয়াতাকুনুল জিবালু ওয়াতাকুনুল জিবালু আইন লাম জের আইল মিম লাম জবর মাল আইল মাল ইয়া জবর ইয়া কফ ইয়া জের কি আইল মাল ইয়াকি নুন জেরনি আইল মাল ইয়াকিনি আইল মাল ইয়াকিনি همزة قاف زر إيقا را همزة را إقرا باسنجر بس إقرا بس ميم زر مي إقرا باسمي إقرا باسمي ثم ثامن ثم ميم زبر ما ثم را زبر را دال دال زبر داد ثم را داد نون كرا زبرنا ثم را دادنا هابش هو ثم رددناه فا جبر فا همزة إي فإي ذال ألف جبر ذا فإذا فا جبر فا را غين جبر را فإذا فرغ تا جبر تا فإذا فرغت همزة جبر ألم ميم جبر لم ألم يا جبر يا جيم دال جر جيد ألم يجيد كاف جبر كا ألم يجيدك আলাম ইয়াজিদকা। আলহামদুলিল্লাহ, আমরা পাঠ অনুশীলনটি 27 নম্বর পেজ পর্যন্ত শেষ করলাম। আজকের 14তম ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস 15তম পর্বটি সবাইকে দেখার জন্য স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।